হ্যালো ভিউয়ার্স, উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে আমি আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি ট্যাগ কোশ্চেনের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব। সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখি ট্যাগ কোশ্চেনের প্রশ্নে সাবজেক্ট হিসেবে সরাসরি নাম অথবা প্রোনাউন ছাড়াও এভরিবডি, সামবডি, নোবডি, এভরিথিং ইত্যাদি ইত্যাদি দেখতে পাই। আজকে আমি চেষ্টা করব সেগুলোরই প্রপার সলিউশন দেওয়া। এক্ষেত্রে আমরা জানি যে যত বডি থাকে, এভরিবডি, সামবডি, নোবডি, নান, এগুলো সাবজেক্ট আমরা সবসময় দিয়ে ধরে দেবো। যত বডি থাকে, এভরিবডি, সামবডি, নোবডি, নান, সবগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে দিয়ে লিখবো। আমরা জানি যে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটার জন্য সবসময় কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা ডু ভার্ব বসাবো। এখন অনেকে প্রশ্ন করে, স্যার এখানে আমাদের বলা আছে ভি প্লাস এস বাই এস, আছে, তার মানে এটা ডাজেন্ট হবে না কেন? এরকম কিন্তু প্রশ্ন হতে পারে। এটা কিন্তু লাইক এর সাথে এস আছে মানে কি, ভি প্লাস এস বা ইএস থাকলে আমরা জানতাম যে ভি প্লাস এস বাই এস মানে ডাজেন্ট, কিন্তু ভি প্লাস এস বাই এস সবসময় ডাজেন্ট হয় না। এখানে আমাদের সাবজেক্টটা দেখতে হবে। সাবজেক্ট এখানে এভরিবডি, আমরা জানি যে এভরিবডির যদি প্রোনাউন করা হয় তার সেই প্রোনাউনটাকে আমরা কি হিসেবে লিখি, দে লিখি। তার মানে কি, দের পরে কখনো ডাজ হবে না, দের পরে হবে ডন্ট। তার মানে আমাদের এখানে ডন্ট দে লিখতে হবে। এভাবে আমরা যদি নো বডিটাকে ট্যাগ পার্সেন্ট করি, নো বডি, সাম বডি, যত বডি থাক, এক্ষেত্রে কিন্তু আমাদের সাবজেক্ট দে নিতে হবে। দেন এই নো বডিতে আমরা কিন্তু না সূচক একটা পাই। নো বডি মানে আমরা যদি না বোধক, এখানে কিন্তু আমাদের নট দেওয়া যাবে না, এটাকে হাবোধকে নিতে হবে। এখানে আমাদের ভার্ব দেখতে হবে, নো বডিতে কিন্তু এস আছে, তার মানে কিন্তু ডাজ দে হবে না, এটা কিন্তু হবে ডু, আর এই নোর জন্য নট বাদ যাবে, হবে দে। এটা কিন্তু মাথায় রাখবে যে এভরিবডি বা নোবডির সাবজেক্ট যখন চেঞ্জ হয়ে যাবে, দে হবে, তখন কিন্তু তার আগে যদি এস যুক্ত থেকেও যায় কখনোই ডাজ দেওয়া যাবে না। দেন 3 নম্বর কোশ্চেনে আছে নাথিং। এখানে আমার একটা এখানে নাথিং, যত থিং যুক্ত সাবজেক্ট থাক, নাথিং, সামথিং, এভরিথিং, এনিথিং, যত থিং শেষে থাকবে সবাইকে আমরা ইট হিসেবে ধরে নেব। সাবজেক্ট প্রোনাউনটাকে আমরা ইট নেব। এখন এই নাথিং যেহেতু যেখানেই না, নো নো নাথিং মানে না বোধক, এটা বোঝা যায়। না বোধকটাকে অবশ্যই এখানে যেহেতু আমাদের বি ভার্ব আছে, এটাকে আমরা লিখি। বি ভার্ব লেখার পরে এটা যেহেতু নেতিবাচক, সেক্ষেত্রে আমাদের কিন্তু আবার নট দেওয়ার প্রয়োজন নাই। তার মানে এটাকে আমাদের অবশ্যই ইতিবাচক করতে হবে। ইস থাকলে আমাদের নাথিং যেহেতু আছে, ওখানে নট হবে না। তার মানে থিং সবসময় আমরা ইট ব্যবহার করো, নাথিং, সামথিং সব ইট। দেন এখানে সাবজেক্ট কিন্তু দেয়ার, এটা কিন্তু দেয়ারই হবে। এটা আছে দেয়ার ইজ এ লিটিল ওয়াটার। লিটিল, আমি পূর্ববর্তী একটা ক্লাসে বলেছিলাম কিছু নেগেটিভ শব্দ আছে, ফিউ, লিটিল, সিলডম, স্কেয়ারলি, এগুলো থাকলে কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেনের উত্তরে নট দেওয়া যাবে না। এখানে কিন্তু লিটিলটাকে কিন্তু আমরা লিটিল থাকার কারণে কিন্তু আমরা ইজির পরে নট দেব না। তার মানে কি, ইজের পরে শুধুমাত্র দেয়ার, ইজ দেয়ার লিখে দিলাম। দেন এখানে কিন্তু এভরি আছে, এভরি যুক্ত যত সাবজেক্ট থাক তার জন্য কিন্তু আমরা বলেছি এভরি থাকলে আমরা সেটাকে দে হিসেবে গণ্য করব। এভরি মাদার লাভস, এভরি মাদার এখানে লাভ যেহেতু আছে, তার মানে আমরা এভরির জন্য তো দে নেব, তার মানে ডন্ট দে নেব, ডন্ট দে, ডন্ট দে। দেন নাম্বার 6, এই প্রশ্নটা কিন্তু খুব 6 এবং 7 এই দুইটা প্রশ্ন কিন্তু
ম্যাক্সিমাম পরীক্ষায় কয়েকবার পরীক্ষায় আমি দেখছি এই দুইটা কোশ্চেন কিন্তু আসছে, এটা কিন্তু অনেকেই ভুল করে। এখানে আছে দ্য মাদার রোজ ইন হার, দ্য মাদার রোজ ইন হার, এটা কিন্তু অনেকের অর্থ কিন্তু ভুল করে যে তার সাথে মা জেগে উঠেছিল, আসলে কিন্তু না, এটা কিন্তু আসলে মাদার না, এটা হবে হচ্ছে তার মধ্যে, ইন মানে মধ্যে, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। এর সঠিক যে ট্রান্সলেট এটা যদি যে করতে পারবে সে এই প্রশ্নের উত্তর প্রপারলি দিতে পারবে। কিন্তু অনেকে কিন্তু ভুল করে, মাদার রোজ ইন হার, তার মা তার সাথে জেগে এসেছে, আসলে না, এটা হবে, এখানে কিন্তু মা হবে না, এটা কিন্তু মাতৃত্ব। মাতৃত্ব একটা গুণ, যখনই আমরা সাবজেক্ট হিসেবে গুণ, বিষয়, সময়, স্থান এগুলো পাই, সেগুলো কিন্তু আমরা সাবজেক্ট ইট ধরে নেব, এটাকে কিন্তু আমরা মা ধরা যাবে না, এটাকে মাতৃত্ব দিতে হবে। মাদার রোজ ইন হার্ট, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল। এই প্রশ্নটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে, এবারও আশা করছি পড়বে। দেন এটাকে কিন্তু সবসময় তোমরা ডিডেন্ট লিখবা। রোজ যেহেতু পাস্ট ফর্ম অফ ভার্ব V2, এর প্রেজেন্ট ফর্ম ছিল রাইস, রাইসটা ছিল প্রেজেন্ট ফর্ম, রোজটা হচ্ছে পাস্ট ফর্ম, তার মানে এটা হবে ডিডেন্ট, ডিডেন্ট ইট হবে কিন্তু, নট ডিডেন্ট সি হয়, নট ডিডেন্ট সি দিলে কিন্তু কাটা যাবে, এটা কিন্তু ডিডেন্ট ইট হবে। দেন নাম্বার 7, এটা কি সিনার্স, সিনার্স মানে কি, যত পাপী লোক আছে, সিনার্স তার মানে সাবজেক্ট যখন বহু বচন হবে, সিনার্স মানে যত পাপী লোক, একজনের বেশি হলে সেটাকে আমরা কিন্তু দিয়ে ধরে নেব, তার মানে এটাকে আমরা এর সাবজেক্টটা কিন্তু দিয়ে নেব। দেন এই ভার্বটা কিন্তু পেজ V1 আছে, তার মানে এটাকে আমরা লিখবো ডোন্ট দে। এবার নিচের দিকে আমি দুটো সেন্টেন্স লিখছি, এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ থেকে আমরা কিভাবে ট্র্যাক কোশ্চেনের সলিউশন করতে পারি। একটা আছে হু লাইকস হিম, এখন যদি হু লাইকস হিম থাকে, এটাকে আমরা চেঞ্জিং সেন্টেন্সে করে আসছিলাম, হু থাকলে আমরা কিন্তু সাবজেক্ট নোবডি ধরি, তার মানে নোবডি থেকে আমরা এখানে একটা করে আসছি, নোবডি থাকলে ভার্বে যুক্ত আছে ডু দে, তার মানে নোবডি নাবোধক, এই হু না হুর পরিবর্তে আমরা এটাকে কল্পনা করবো নোবডি হিসেবে, তার মানে নোবডি যদি লিখি ভার্বে এস আছে, তার মানে আমরা ঠিক এই 2 নম্বর অনুপাতে যদি বসাই ডু দে, তাহলে কিন্তু আমাদের আর সমস্যা থাকলো না। এন্ড দেন নাম্বার 9, এখানে আছে হু ডাজ নট লাইক ফ্লাওয়ার্স, এখানে যখন হু ডাজ নট আছে, হু ডাজ নটে আমরা যখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করেছি চেঞ্জিং সেন্টেন্সে, এখানে কিন্তু হু ডাজ নটের জন্য আমরা এভরিবডি নিয়ে আসছিলাম। এভরিবডিটাকে আমরা এই প্রথমে আছে দেখো, এভরিবডিতে এস যুক্ত ছিল, আমরা কিন্তু জানি যে এভরিবডির সাবজেক্ট দে, দের পরে ভার্বে এস থাক আর V1 থাক, সব কিন্তু ডন্ট হয়ে যাবে, কারণ দের পরে কখনো ডাজ হয় না। এজন্য আমাদের হুর জন্য, হু ডাজ নটের জন্য হবে হচ্ছে ডন্ট দে। আশা করছি এভাবে প্র্যাকটিস করলে তোমরা সব ট্র্যাক কোশ্চেনে সুন্দরভাবে মার্কস পেতে পারবে। তো আমি আজ আর কথা বাড়াবো না, পরবর্তী ক্লাসে আমি ট্র্যাক কোশ্চেনে আরো যে আলোচনাগুলো আছে সেগুলো ছেড়ে দেবো। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো।